আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 11তম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 10 লেসন 31। রিডার 10 লেসন 31-এর কনভারসেশন পড়ব এবং তার আগে কয়েকটা শব্দ পড়তে আমাদের বাকি ছিল, সেটা আমরা পড়ব। লাস্ট ক্লাসে আমরা একটা হাদিস পড়েছিলাম এখান থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, সালামের প্রসার ঘটাও এবং খাবার খাওয়াও, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, সালাত আদায় করো তখন যখন মানুষ রাতে ঘুমিয়ে যায়, জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে লেসন 31, এক্সারসাইজ 9, পেজ নাম্বার 64। মাজদার বলুন। তো এটা আমরা একটু শিখে নেই। মানে মাজদার আসলে এক একটা ভার্বের এক এক রকম প্যাটার্ন। এখন কোন ভার্বের কোন প্যাটার্ন এটা মুখস্থ করতে হয়। এছাড়া মানে কোনো উপায় নাই মানে এটা জানার। এটা হচ্ছে যে মাজদারের অনেকগুলো প্যাটার্ন আছে, তার মধ্যে থেকে এইটা কোনটার সাথে মিলে সেটা জেনে নিতে হয়। তো কাযাবা ইয়াকযিবু মানে হচ্ছে মিথ্যা বলা, আর দহিকা ইয়াদহাকু এটা হচ্ছে হাসা। তো কাযাবা হচ্ছে কাযিবুন, সরি কাযিবুন। কাযাবা এটা হচ্ছে কাযিবুন। আর দহিকার হচ্ছে দহিকুন। আচ্ছা, এরপরে মুদারি বলুন, এক্সারসাইজ হচ্ছে 10। হা- হুজুর, হাওয়া। কাতিবুন কি মাসদার না নাউন? মাজদার। মাজদার। মাজদার তো অন কাইন্ড অফ নাউন। জি হ্যাঁ, মাসদার নাউন, বাট ভার্বাল নাউন বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, ভার্বাল নাউন, জি। জি। জি হাওয়া। বলুন। আচ্ছা, এরপরে একটা ভার্ব এখানে আসছে, দুইটা মাদি আসছে, বলছে কি এটার মুদারি করেন। এখন আমি যেটা চাই মানে এটার মুদারিটা কেমন হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো এক তো বইয়ে আছে বা টিচার বলে দেবে, বা হচ্ছে যে জানা যাবে। আমি নিজে কিভাবে অপারেট করতে পারি? হ্যাঁ, অর্থাৎ মনে করেন এখন আপনার সামনে টিচারও নাই, আবার আপনি চাচ্ছেন যে আমি নিজে নিজে এটাকে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনি নিজে নিজে এটাকে বের করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এই যে হাওয়া, এটা হচ্ছে মাদি, এটাকে আমরা ডিকশনারিতে লিখব। হ্যাঁ, আমি একটু ডিকশনারিটা নিয়ে আসি। আমি একটু চাই ডিকশনারিটা আপনারা ব্যবহার করা শেখেন, ভালো হবে তাহলে। আচ্ছা, আমি ডিকশনারিটা সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এই যে আমরা ডিকশনারি নিয়ে আসলাম। এখানে আমরা লিখব হচ্ছে ওই হাওয়া, হা, ওয়াও, আলিফ মাকসুরা। দেখেন প্রথমে আছে, এটা নাউন প্রথমে যেটা আপনি কি আছে। নিয়েছেন হুজুর, ওই যে আল ওয়াফি? হ্যাঁ হ্যাঁ, জি। হুজুর, আমি এসে এবার একটু ওই যে ছুটির থেকে আসার পরে আমি রিভার্সোটা নিয়ে আমি ঠিক প্রপারলি কাজ করতে পারছি না, আমি আগের ফরম্যাটে পাচ্ছি না। এটা কি কোনো চেঞ্জ হয়েছে? না না না। ওটা কি আপনি রিভার্সো কন্ট্রাস্ট? আপনি কি ফোন থেকে দেখছেন? হ্যাঁ, ফোন থেকেই। আচ্ছা, ওই এক না, চেঞ্জ হয়নি। কিন্তু আপনি আমি আমাকে একটা আগে যে স্ক্রিনশট পেতাম। পাঠায়েন,
স্ক্রিনশট পাঠায়েন কি আচ্ছা আচ্ছা, অবস্থা, ঠিক আছে। তাহলে আমি বলে দিতে না পারবো। হুজুর, এক সেকেন্ড, ওটা কি রিভার্স কন্টেক্সট তো না? হ্যাঁ হ্যাঁ, একই একই। আচ্ছা ঠিক আছে, জি হুজুর, ঠিক আছে আচ্ছা, বলেন। আমি হা ওয়াও ইয়া লিখলাম, দেখেন প্রথমটা আসছে, এটা নাউন। হাওয়া হাওয়া, বহুবচন আহওয়া উন, এটার অর্থ হচ্ছে প্রবৃত্তি, কামনা, বাসনা, ইচ্ছা, ঝোঁক, প্রবণতা, আগ্রহ, আবেগ, অনুরাগ, খেয়াল, কল্পনা, পক্ষপাত, প্রেম, ভালোবাসা, বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বলছেন যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। কোথাও বলছেন তারা তাদের প্রবৃত্তিকে তাদের রব হিসেবে মানে একসেপ্ট করেছে। প্রবৃত্তিকে রব হিসেবে কিভাবে একসেপ্ট করেছে? সে হচ্ছে যে মন যা চায় সে তাই করে। তো মানে শুধুমাত্র তাই করা যায় যখন সেটা রব বলে, অর্থাৎ যিনি আপনাকে লালন পালন করেন, আপনার সব কিছুর দেখভাল করেন, তিনি যেটা বলেন ওইটাকেই ওইভাবে করে পালন করতে হয়, কিন্তু সেটাকে সে প্রবৃত্তির জায়গাতে নিয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে দেখেন ভার্ব, হাওয়া। দরবা ইয়াদ্রিবু থেকে দদ দিয়ে আমি একটা যাই, হাওয়া ইয়াহবি, দরাবা থেকে যেহেতু আসছে, হাওয়া ইয়াহবি মানে হচ্ছে নিচে নামা, পড়ে যাওয়া, পতিত হওয়া, ভেঙে পড়া, মরে যাওয়া, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া। তো নিচে নামা, পড়ে যাওয়া, পতিত হওয়া, এরকম অর্থই আমরা রাখি। হ্যাঁ, তাহলে হাওয়াকে পেলাম। আর একটা ছিল এখানে ভার্ব, আফসা। তো আমরা আফসাকে এখানে লিখব। এই দেখেন আমরা পেয়েছি আফসা, এটা 4 নাম্বার ফর্ম থেকে। আফসা ইউফসি, প্রকাশ করা, ফাঁস করা, ছড়িয়ে দেওয়া। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসুস সালাম, সালামকে ছড়িয়ে দাও। হুম, আচ্ছা, তাহলে দেখেন আমরা দুটো জিনিস পেলাম। হাওয়া, এটার মুদারি হবে ইয়াহভি, পতিত হওয়া। আর একটা হচ্ছে আফসা ইউফসি, ছড়িয়ে দেওয়া। আফসা ইউফসি, ছড়িয়ে দেওয়া। কিন্তু আমি একটু বোঝার জন্য, মানে এটা আমি কিভাবে তৈরি করব এটা শিখাচ্ছেন, এর মধ্যে কি কি বিশেষ কিছু আলাদা আছে? এটা তো আগের মতোই আমাদেরকে জেনে নিতে হচ্ছে, মানে হ্যাঁ, না আমাকে, মানে আপনি নিজে নিজে যেন বের করতে পারেন একে। মানে ওই ডিকশনারি ইউজিংটা জি জি শেখার চেষ্টা জি করতেছে। জি জি। জি আচ্ছা, জি হুজুর। মানে কোনো একটা শব্দ সামনে আসলে তাকে ডিকশনারি পর্যন্ত আনার একটা জার্নি আছে, সেটা আমরা আজকে কিছুটা আলোচনা করব। তো আমি দেখেন। আরেকটু যদি একটু ডিকশনারি নিয়ে যখন কথা উঠলো, আরেকটু যদি বলতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা বাংলা ইংরেজি ডিকশনারিতে মানে মাদি মুদারি নাউন প্রোনাউন, যেমন ধরেন করা, করা, করণ, করিতে, কর্ম, এই জাতীয় কিন্তু সবগুলো শব্দই আমি ডিকশনারিতে আলাদা করে খুঁজে পেতে পারি। হুম, এই ইংরেজিতেও পেতে পারি, বাংলাতেও পেতে পারি। যেমন বাট আরবিতে দেখা যাচ্ছে যে মাদি ছাড়া কোনো উপায় নেই। তো আমি কি মুদারি দিয়ে অথবা আমি কি মাজদার দিয়ে চেক করার কোনো উপায় আছে? যেমন আমি উম, ধরেন ধরেন আমি একটা মাজদার পেলাম, আমি জানি না এর মুদারি কি মাদি কি, তো জি, আমি কি করে এটাকে চেক করবো? মাসদারে হবে, মাসদার দিয়ে ডিকশনারিতে সার্চ করলে পাবেন এইটাতে। এই আল ওয়াফিতে। জি জি, এবং নাউন দিয়ে চেক করলে পাবো? পাবেন। অনেক ক্ষেত্রে পাচ্ছি না। না, কিন্তু ভার্ব পেতে গেলে আপনাকে হ্যাঁ, এখন আমরা বলতে, আমি যেটা বললাম আপনাকে, মূল বাংলা ইংরেজি অক্ষর। উভয় উভয় ডিকশনারিতেই আমি যদি যেই শব্দটা দিয়ে চেক, আমি যে শব্দটা আমার আমার বইতে বা আমার টেক্সটে পেলাম, ওইটা দিয়ে সেটা ভার্ব হোক, সেটা নাউন হোক, এটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, আমি কিন্তু ওই শব্দ দিয়ে পেয়ে যাচ্ছি। এবং জি ওর ভিতরে গেলে আমি ইন ডিটেলস সবটা পেয়ে যাচ্ছি। জি। এরকম কি কোনো কিছু নেই যে যে কোনো ভাবেই হোক না কেন আমি আমার প্রয়োজনীয় শব্দটা দিয়ে আমি সার্চ করে ওর ডিটেলসটা পেয়ে যাবো, এর মাদি কি মুদারি কি এটার? হ্যাঁ হ্যাঁ, আহ, সেটা তো রিভার্স হতে পাবেন। এরকম আসে রিভার না হুজুর, আপনার মাদি ছাড়া আসে না। না না, কেন রিভার্স হতে আপনি যান।
রিভার্সুতে অবশ্যই পাবেন। আমি একটু দেখাই। রিভার্স তো কনজাংশন বলে একটা ওই আছে, ওইখানে গেলেই তো সব পাওয়া যাবে। আচ্ছা রুট দেখেন, দিলেই চলে এই আসে। দেখেন আপনি একটা ভার্ব বলেন। আমি ধরেন মনে করেন আপনার মানসুর, নাসারা আপ- ইয়ানসুরের। আপনি আহ, যাই চান আপনি সেই ভার্বের মূলটা বলেন। আমি এখন আমি ধরে নিচ্ছি যে আমি মূল আমি জানি না, আমি আমার আচ্ছা, সামনে আসলো মানসুরুন। আমি যদি মানসুর, মানসুরুন আসছে, মানসুরুন আসছে, তাই তো? জি হ্যাঁ, এখন এই মানসুর দিয়ে আমি কি করে এর ইতিহাস পাবো? আচ্ছা দেখি, এখানে সার্চ দিয়ে মানসুরুন কিছু আছে, এই তো আসছে। মানসুরুন লিখলেও আসবে। এই যে তার সব ইতিহাস আসছে, নাসারা, ইয়ানসুরু, উনসুর। এখানে মাদি, মুদারি সব কিছু আছে, মানসুব, মাজরু, মাজজুম, আমর, নাহি, সব পুরাটা এই যে আছে, এখানে সব আছে। এবং আচ্ছা, এর সাথে সাথে আপনি উচ্চারণও পাবেন। এই দেখেন অর্থ আছে এখানে, দেখছেন, হেল্প, ডিফেন্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি উচ্চারণও শুনতে পারবেন। এটা আমাকে দেখি। দেখেন তো উচ্চারণ শুনতে পান কিনা, نصر. পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে হলো, হুজুর, এটা দেখলাম যে আপনার মানে এটা ইয়েটা হলো গিয়ে রিভার্স, কিন্তু আমি আমার হঠাৎ আমি তো এটা রিভার্স কনটেক্সট না, আপনি তো রিভার্সও পাচ্ছেন, আমি দেখলাম এই যে স্ক্রিনে লেখা উপর দিকে ডান দিকে বাম দিকে কোনায় রিভার্স। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে রিভার্স কনটেক্সট কেন আসলো? আমি তো আগে রিভার্স দিয়ে কাজ করতাম। আচ্ছা, এই লিঙ্কটা আমি আবার দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার গ্রুপে আজকে এখনই দিয়ে দিচ্ছি, আপনি এই লিঙ্কটাকে কাজে লাগাবেন। হুম? আমি এখনই এই যে যে লিঙ্কটা এখন দিলাম, এইটা দিয়ে আপনি সার্চ করলেই সব পাবেন। আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা তাহলে দেখেন, হাওয়া ইয়াহভি, আফসা ইউফসি। ওকে, আচ্ছা এবার এক বচন থেকে বহু বচন করুন। এটাও আপনারা ডিকশনারিতে পাবেন। বাইতুন লিখলে তার বহু বচন আপনাদের সামনে আসবে। তো বাইতুনের দুইটা বহু বচন আমরা পাই, আবিয়াতুন, বুয়ুতুন। আর ফামুন মানে হচ্ছে মুখ, আফওয়াহুন, আফওয়াহুন। হুম? ফামুন মানে হচ্ছে মুখ, আর বাইতুন মানে হচ্ছে ঘর, অথবা আপনার কবিতার লাইন। কবিতার প্রতিটা লাইনকে বাইতুন বলে, এক একটা লাইনকে। তো বুয়ুতুন মানে হচ্ছে আপনার ওই ঘর বাড়ির বহুবচন, আর আবিয়াতুন হচ্ছে কবিতার লাইনের বহুবচন। শব্দ একটাই। হ্যাঁ, বাইতুন মানে হচ্ছে ঘর অথবা কবিতার এক একটা সিঙ্গেল লাইন, বহুবচন আবিয়াতুন কবিতার ক্ষেত্রে, আর ঘরের ক্ষেত্রে বুয়ুতুন। ফামুন মানে হচ্ছে মুখ, আফওয়াহুন। ফামুন হচ্ছে মুখ, আফওয়াহুন। আচ্ছা, এবার বহুবচন থাকবে, এক বচন লিখতে হবে, বলতে হবে। আচ্ছা, আর হামুন, আমি বলেছিলাম আপনাদের রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ককে আর হামুন বলা হয়। হুম? রেহেম। আচ্ছা, রহিমুন হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আর হামুন। সরি, হ্যাঁ ঠিক আছে, নিচেরটা এক বচন, উপরেরটা বহু বচন। সুকার মানে হচ্ছে মাতাল বা হচ্ছে নেশাগ্রস্ত, এক বচন হচ্ছে সুকরানুন। সুকরানুন, নেশাগ্রস্ত, সুকরানুন। আর বহু বচন হচ্ছে সুকার, সুকার। আচ্ছা, আচ্ছা এরপরে একটা শব্দ, সেটা হচ্ছে নিয়ামুন। নিয়ামুন, এটা বহু বচন, এর এক বচন হচ্ছে না ইমুন। না ইমুন এক বচন মানে ঘুমন্ত, না ইমুনের বহু বচন নিয়ামুন। একইভাবে ক ইমুন মানে এক বচন দাঁড়ানো, বহু বচন কিয়ামুন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান দাঁড়িয়ে, অকুউদান এবং বসায়, ও আলা জুনুবিহিম এবং শুয়ে।
হ্যাঁ, বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু নিসওয়াতুন জুলুসুন। আচ্ছা, এই দুইটা শব্দ সম্পর্কে বলা হয়েছে। এরপরে হচ্ছে কনভারসেশন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 57 থেকে 58। কনভারসেশনটা আমরা একটু পড়বো, এবং কনভারসেশনটা বেশ শব্দ এখানে আছে, বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব। সেই সাথে ডিকশনারির হেল্প নেব, যে কিভাবে আমি একটা প্যারাগ্রাফ বা একটা গল্প পড়ে অর্থ বের করার চেষ্টা করব নিজে থেকে। তাহলে আমরা একটু পড়ি। উম, আচ্ছা, আলী ওসমান নূর, আপনি অনেকদিন বলেন না, আজকে আপনি বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আলী ওসমান নূরের সাথে একজন আসেন প্লিজ। হাসানুজ্জামান ভাই, আপনি কি আসতে পারবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আলী ওসমান নূর, আপনি শুরু করবেন প্লিজ। আল মুদাররিসু মা লাকা মুতআবান ইয়া আহমদ। ইয়া আহমাদু মানে? হে আহমদ, আচ্ছা, মা, মা তুমি মানে কি কি? না, মা মানে হচ্ছে হোয়াট, আর লাকা মানে হচ্ছে তোমাকে বা তোমার, বা তোমার জন্য। একসাথে যদি বলি আমরা প্রশ্নর ক্ষেত্রে, মা লাকা অর্থ হচ্ছে তোমার তোমার কি জন্য? হয়েছে, তোমার কি ও, হয়েছে, হ্যাঁ। মা লাকা, কি মা ব্যাপার, লাকা কি ব্যাপার। মুতআবুন মানে দুর্বল, টায়ার্ড, মুতআবান, দুর্বল টায়ার্ড। মা লাকা তাহমুন ইয়া আহমদ। হ্যাঁ, তাহলে দুর্বলটা কেমনে কি হইল এর সাথে? দুর্বল এটা একটা শব্দ, মুতআবান। আচ্ছা, এবং এটা হলো হাল, হাল, এই কায়ের হাল। না ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা মানে কম্বিনেশনটা হইলো কেন? মা লাকা তোমার কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কি হয়েছে। মুতআবান মুতআবান মানে দুর্বল তুমি, এরকম আর কি, তুমি দুর্বল, তোমার কি হয়েছে। মানে দূর কেন এই টাইপের? আর তোমাকে দেখে টায়ার্ড লাগছে কেন? মা এলাকা মোতান তোমাকে দুর্বল মনে হচ্ছে কেন ইয়া আহমদ, এরকম? জি জি। হ্যাঁ আহমাদ, তোমার কি হয়েছে, দুর্বল কেন, হ্যাঁ। দুর্বল কেন? আচ্ছা, এবার আহমাদ বলছে, হাসানুজ্জামান ভাই আপনি ছোট ছোট করে বলেন। সামিয়াতু হ্যাঁ। জানিনুল জার্সি, না আমি না, শুনেছি। রনিনুন। রনিল, হুম। সামিয়াতু রনিনুল জার্সি, আমি ঘন্টার আওয়াজ শুনেছি। হুম। ও আনা ফিল গুরফাতি, ফি, ফি। তখন, হ্যাঁ, ও আনা ফি গুরফাতি, হুম। তখন আমি কক্ষের মধ্যে ছিলাম। ফাজি তু মুসরিআন হুম। ফাতা ইবতু, মুসরিয়ান মানে দ্রুত। দ্রুত ফিরে এসেছিলাম। আমি দ্রুত এসেছি। ফাতা ফাত- ইবতু, ফাতাইবতু। হুম। তাহলে অত তাইবা, তাইবা ইয়া তাবু মানে হচ্ছে দুর্বল হওয়া বা আচ্ছা, ক্লান্ত হওয়া। অতঃপর আমি দুর্বল হয়েছি। বা ক্লান্ত হয়েছে, জি। অর্থাৎ আপনার ছেলেটা তার হোস্টেলের রুমের মধ্যে ছিল, এমন সময় সে ঘন্টার শব্দ পাইছে ক্লাস শুরু হওয়ার। তখন সে, ও বলছে ফাজি ইতু, অতঃপর আমি এসেছি, মুসরিয়ান দ্রুততার সাথে, ফাতাইবতু অতঃপর আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আচ্ছা, এবার আলী ওসমান আল নূর প্লিজ। মুদারিস আইনা সামিরুন, হুম। সামির, সামির কোথায়? গুড। আচ্ছা, হাসানুজ্জামান ভাই। ওয়াত শাআতুহু ফাখরাজা বাইহাসু আনহা, ফখরাজা দোয়া ইয়াবহাসু। ইয়াবহাসু আনহা। হুম। আচ্ছা, এখন একটা প্রশ্ন, আপনি হাসানুজ্জামান একটু থাকেন লাইনে, আমার প্রশ্নটা করি। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা,
আপনি বলেন তো, এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের মাদিটা কি হবে? তো কোনটা হুজুর? দা আত। হ্যাঁ, দ আতের মাদি কি হবে? দ আত এর মাধ্যমে হবে দ আ। গুড, গুড। দ আ মানে আপনি যদি তাটাকে ফেলে দেন, বাকি যেটা থাকে ওইটা ভার্ব, ওইটাই মাদি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব যে এইটাকে আমরা কিভাবে ডিকশনারিতে খুঁজে পাই। লক্ষ্য করেন, আমরা এটাকে এখন ডিকশনারিতে খুঁজতেছি। আমি ডিকশনারিতে গেলাম, এখন ওই ভার্বটাকে লিখবো আমরা। দ আ, এই দেখেন চলে এসেছে শুরুতেই, দ আ নাসারা থেকে। তাহলে দ আ ইয়াদ, দ আ, তাহলে কি হবে? ইয়াদ উ, ইয়াদ, ইয়াদ, দদ দিয়ে, হ্যাঁ, দ আ ইয়াদ উ। মূল অক্ষর কি কি বলেন তো মোহাম্মদ মুস্তফা এখান থেকে দেখে? এভাবে দোয়াত, আলিফ, আইন। না না, মূল অক্ষর আইন তো আলিফ পরে এসেছে আমাদের ওই যে সহজীকরণ করার জন্য। আচ্ছা, মূল অক্ষর দেখেন এখানে দেওয়া আছে। আচ্ছা, দোয়াত, ওয়াও, আইন। গুড, তাহলে মাঝখানের অক্ষরটা ওয়াও ছিল। জি, ঠিক আছে, এটা তা আমি বোঝাতে গিয়ে পাওয়া গেল। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা। দ আ ইয়া দাও, নিচে আরো একটা আছে দেখেন, যেটা দরাবা থেকে আসে। ধরা পাইয়া দেব, জি। তাহলে দ আ ইয়াদিউ, হ্যাঁ, দ আ ইয়াদিউ, এই দ্বিতীয়টাতে আমরা যাই। অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া, নষ্ট হওয়া। তাহলে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া অর্থটাকে আমরা এখান থেকে নিতে পারি। এভাবে করে আমাদের ভার্ব, নতুন ভার্ব আসলে আমরা সার্চ করব। হাসানুজ্জামান প্লিজ। স্ক্রিনে স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখনো এসে পারেনি, এবার আসছে দেখেন। আচ্ছা দেখেন, এটা একটা অংশ, এটা একটা অংশ, হ্যাঁ, বলেন। এই যে দাআত সাআতুহু, অর্থ তার বলেন। ঘড়িটি হারিয়ে গিয়েছে। সুন্দর। ফাখরাজা বাই ইয়াবহাসু আনহা, হুম। অতঃপর সেটির খোঁজ, ফখরাজা, সে বেরিয়ে গিয়েছে, ইয়াবহাসু আনহা, সেটা সেটার খোঁজে, খোঁজে, সেটার খোঁজে সে সেটার বের হয়ে খোঁজে সে গেছে। বেরিয়ে গেছে। তো এখানে বোধহয় একটু আমি যতটুকু পেয়েছিলাম মনে পড়ে যে ইয়াব হাসু আন হলো খোঁজা। জি, হ্যাঁ বুঝলি? মানে একটা জি, একটা ইয়ে লাগবে একটু জি, যদি জি, বাহাসা ইয়াবহাসুর সাথে আন থাকলে আন থাকতে হবে খোঁজা। অর্থ হবে খোঁজা, হ্যাঁ, তো শুধু যেন বাহাস অর্থ যেন কি আমি ভুলে গেছি। বা আলোচনা করা। আচ্ছা, বাহাস বাহাস করে আলোচনা করে, ঠিক আছে। জি, আল জি। আল মুদাররিসু ওয়া আইনা জাহিরুন ওয়া সাদিকাহু, হুম। আর জহির কোথায়, এবং সাদিকা কোথায়? না না না, দেখেন, সদিক হচ্ছে এক বচন, সদিকুন, হ্যাঁ, এখানে কয় বচন আছে দেখেন তো। বহুবচন। না, ওয়াসাদি বহুবচন হলে তো ওয়াসাদিকা, আসদিকাউ হতো। দ্বিবচন আছে, দ্বিবচন, জি। সদিকুন সদিকানি। তো দ্বিবচন যখন মুদাফ হয় তখন তার নুনটা পড়ে যায়, আর মুদাফ ইলাইহি হচ্ছে হু। তাহলে আইনা জাহিরুন, জাহির কোথায়? ওয়া সাদিকাহু, অর্থ কি হবে? ও তার বন্ধু। না, তার দুই দুজন বন্ধু, বন্ধু। হ্যাঁ, তার দুই বন্ধু। তার দুই বন্ধু। তার দুই বন্ধু কোথায়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে জাহির এবং তার দুই বন্ধু কোথায়? তাহলে লোক কয়জন হলো, কয়জনকে খুঁজতেছে? তিনজন। তিনজন হলো বহু বচন। ঠিক আছে, তিনজন হলে এটা বহু বচন হয়ে যাবে। এবার আহমদ বলছে। রাআইতুহুম, আমি তাদের দেখেছি, খারিজিনা মিনাল মাতআমি, হুম। রেস্টুরেন্ট থেকে বহির্গমনের সময়। না, বাইরে, বাইরে বলতে পারেন আপনি, খারিজিনা মানে বাইরে। আচ্ছা, ঠিক আছে, এটা এটা হলো হাল।
আর সাহিবুল হাল হচ্ছে এই হুম, অবজেক্টের সাহিবুল হাল। আমি তাদেরকে দেখেছি কি অবস্থায়? বাইরে দেখেছি। কোথায় মিনাল? মিনাল মাতা আমি হুজুর, এটা তো রেস্টুরেন্টের। বাইরে হয় না বোধহয়। মিনাল মাতারি বলতে তো অর্থাৎ তারা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে। আবার খরি জি না, খরাদা থেকে এটা দিবসনে খরি জি না, এটা তো ভার্বই আছে, এটা তো নাউন নেই। হ্যাঁ। এটা তো নাউন হচ্ছে না, খরি জি না তো। তারা বেরোচ্ছে এবং দুইজন এটা প্রকাশ করছে, এবং মিনাল মাতারি না না না, কেন? রেস্টুরেন্ট থেকেই তো কথাটা আসতেছে, তাই তো? না না, এই দেখেন আমি বলি, এই দেখেন, খরজা, হ্যাঁ, এটার মুদারি বলেন। ইয়াক রুজু। Okay. আচ্ছা, এটার 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 ফাইল বলেন, ইসমুল ফাইল। মাখরুজ। না, সেটা তো মাফুল বলছেন। ইসমুল ফাইল। হ্যাঁ। লেখা যাচ্ছে। খরাজুল। উখরুজ না, উখরুজ। নাসারা উ- ইয়ানসুরু থেকে যদি হয় নাসিরুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর নাসির। উখরুজ। রিজুন। হ্যাঁ। না, উখরুজ তো হাসান ভাই, উখরুজ তো ইস, আমর। হ্যাঁ আমর বলছি তো। না, না, ওটা আমর আমরা 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 চাচ্ছি ফাইল, ইসমুল তাহলে ফাইল। খরিজন, খ- খরিজন ইসমুল ফাইল। আচ্ছা, খ- খরিজুন, হ্যাঁ। এবার খরিজুনকে আপনি এক বচন করলাম, খরিজুনের বহু বচন কি হবে? রিজুনা। খরিজুনা। গুড। খরিজুন বহু বচন হচ্ছে খরিজুনা। আর মানসুব মাজরুর হলে? রিজিনা। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে খরিজিনা মানসুব অথবা মাজরুর। হাল সব সময় কি হয়? হাল তো মানসুব। মানসুব হবে। ঠিক আছে। তাহলে জি। দেখেন, রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি, এইটা হলো হাল। এই দেখেন মানসুব এই শব্দটা, হ্যাঁ, খরিজিনা। খরিজিনা মানে হলো বহির্গমনকারী হিসেবে। তো ওইভাবে তো আর আমরা অর্থ করি না, আমরা বলবো যে বাইরে বা হুজুর, বের। তাহলে হুম। আপনি এটাকে তো আমরা আনতেছি বহু বচনের মাজরুর মানসুব হিসাবে, তাহলে ফাইন। আপনি কি কষ্ট করে হুজুর এই যে খরাজা, এর কি দ্বিবচনটা একটু আমাদেরকে দেখাবে? খরিজান। অবশ্যই ভার্বের যদি বলেন জি হ্যাঁ, তাহলে ভাব হবে থেকে। খরজা, খরাজা। এরপরে হবে খরজা। ঠিক আছে। আর মুদারি থেকে যদি বলেন দ্বিবচন। ইয়াখরুজু। না, খরাজা কিভাবে দ্বিবচন হলো? এটা খরাজা হবে না? হ্যাঁ। খরাজানি হবে না? ও আচ্ছা, সেটা তো নাউন হলে। যদি নাউন হতো, মনে করেন এক বচন হচ্ছে, এক বচন কি বলেন? খরিজুন, তাই না? খরিজুন। এবার বলেন আপনি সূত্র অনুযায়ী। খরিজুন, খরাজুন। খরি। খরিজানি। গুড। আর যদি মানসুব মাজরুর হয়? খরিজাইনি। হ্যাঁ, এই তো। বুঝে প্যাস লেগে যাচ্ছে সব একসাথে। ঠিক আছে, খরি যায়নি। হ্যাঁ আর হ্যাঁ। এখানে আছে খরিজিনা। না, কিন্তু আপনার ক্রিয়াটি কি দ্বিবচন হয় না হুজুর? ক্রিয়ার দ্বিবচন অবশ্যই হয়। হ্যাঁ, আমি সেখান থেকে একটু চাচ্ছিলাম ওটার রূপটা কেমন থাকে। খরাজা। আচ্ছা, আপনাকে আমি জাহাবা বলি, হ্যাঁ, তাহলে আপনি খরজা বের করতে পারবেন। জাহাবা, জাহাবা, জাহাবু। আচ্ছা, এটা চাহাবা না, তো ঠিক, এখন ঠিক আমি আমার ভুলটা ধরতে পেরেছি। না, ওই আপনি বুঝতে পারছি, কিন্তু এখানে হয়েছে কি দ্বিবচন হবে না, কারণ আমি তো জাহির এবং তার দুই বন্ধুর ব্যাপারে আলাপ করছি। তো তিনজন। যখনই তিনজন হয়ে গেছে তখন আর তা বহু বচন হবে। ঠিক আছে, আমি এটা দ্বিবচন ভেবেছি। না, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে হুম হলো অবজেক্ট, আমি দেখেছি তাদেরকে, বহু বচন। আর তাদের হাল হলো বহির্গমনকারী হিসেবে আমি তাদেরকে দেখেছি, মানে বাইরে যেতে দেখেছি বা বাইরে দেখেছি। মিনাল মাত আমি, রেস্টুরেন্টের বাইরে আমি তাদেরকে দেখেছি।
যদি এখানে মিনাল বাদ দিয়ে যদি ফি মাতারি হতো বোধহয় আর একটু আমাদের কাছে বুঝতে সুবিধা হতো। মিনাল ভর্তি আমরা বুঝি যাই যে এটা মানে কোথাও থেকে সে কাজটা হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ করতে। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে বাইরে, হ্যাঁ রেস্টুরেন্ট না থেকে। রেস্টুরেন্ট না, এটা ইমপ্লাইড। আচ্ছা আমি আর একটু জটিল করতেছি, ঠিক আছে। আমি আপনাকে বলি, আমি তাদেরকে দেখেছি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। হ্যাঁ এইটাই রেস- এইটাই আমি আমাদের এটাই মনে হচ্ছে, অন্তত আমার এটাই মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু সব সময় অনুবাদ এরকম হবে না। এভাবে যদি বলি, মনে করেন একটা বললাম আমি তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখেছি, আর একটা বললাম আমি তাদেরকে রেস্টুরেন্টের বাইরে দেখেছি, এটা একই ব্যাপার, কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেন আলী ওসমান নূর প্লিজ। আল মুদাররিসু ইকরাইল ইয়াতি ইয়া আহমদ। হুম। এই আয়াতটি পড়ে হে আহমদ। আয়াতগুলো বহু বচন। এই আয়াতগুলো পড়ো হে আহমদ। হুম। ইয়াকিফু আহমদু, আহমদ দাঁড়ালো। ইকরা জালিসান, হ্যাঁ, টিচার বসে বলছে পড়ো। গুড, টিচার বলছে বসে পড়ো, দারুণ। ওকে। এবার আহমদ বলছে, উহিব্বু আন আকরাআ ওয়াকিফান, আমি ভালোবাসি দাঁড়িয়ে পড়তে। সুন্দর। ইয়াস্তাইজু ওয়ায়ুবাসমিলু, আউজবিল্লাহ বিসমিল্লাহ। না, সে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলল, ঠিক আছে, জি। সে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলল। আচ্ছা, এটা আমরা একটু আলী ওসমান নুনের কাছ থেকে শুনি, এটা এটা কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ, বলেন। আহমদের এটা হ্যাঁ। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি ওয়ালি মান দখালা হুম। বাইতিয়া মুমিনা। রব্বি ফিরলি, হুম। এ আমাদের রব, আমাদের আমার এ রব, আমাদের, হে আমার এ রব, আমার রব, আমাদের রব্বি ফিরলি, মাফ ইগফিরলি, করো, ইগফিরলি তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা করো। ওয়ালি ওয়ালি না, দাইয়া, ইগফিরলি অর্থ কি হবে? আমাকে ক্ষমা করো। হ্যাঁ। যদি এখানে হে রব আমার রব, বলতে তুমি আমার রব আমাকে ক্ষমা কেমন করে করো। হলো একটু এরকম আচ্ছা, ক্লিয়ার নেই। এখানে 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 রব্বি ইয়া ছিল, হ্যাঁ, ইয়া হ্যাঁ, ছিল, কিন্তু ইয়ার সুকুন আবার এইখানের, এই যে একটা সুকুনের কারণে দুইটা সুকুন পাশাপাশি হওয়াতে আচ্ছা জি ওই আচ্ছা, ইয়াটা আর থাকে না, ঠিক আছে। বলেন। আচ্ছা, তাহলে হে পেলাম আমার, আমরা রব্বি গফিরলি, অর্থ কি হবে? হে আমার রব, আমাকে ক্ষমা করো। আচ্ছা, তারপরে ওয়ালি ওয়ালি দাইয়া, থেমে যান। এবং হ্যাঁ, এবং ওয়ালি দাইয়া, ওয়ালি আমার বা আমার সন্তানদেরও। না, আমার পিতা মাতাকে। ওয়ালিদ, এটা এটা ব্যাখ্যা করি আমি একটু, শব্দটা দেখেন। ওয়ালাদা ইয়ালিদু, অর্থ জন্ম দেওয়া। তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমরা পড়ি না, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাদা ইয়ালিদু, জন্ম দেওয়া, এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন ইসমুল ফায়েল। ওয়ালিদুন, ঠিক আছে, জন্মদাতা। জন্মদাতা, অর্থাৎ পিতাকে আরবিতে ওয়ালিদ বলা হয়, আবার আবুনও বলা হয়, দুইটাই চলে, হ্যাঁ। আবুন, আবুনও বলা হয়, ওয়ালিদও বলা হয়, হ্যাঁ, দুইটাই বলা হয়। তাহলে ওয়ালিদ জি। মানে পিতা। এবার ওয়ালিদের দ্বিবচন করেন। ওয়ালি হ্যাঁ, বলেন ওয়ালি দা দা নি, দানি, হ্যাঁ, ঠিক আছে, ওয়ালিদানি। তো এটাতে দুইটা পিতা বুঝায় না, এটাতে পিতা মাতা দুজনকে বুঝায়, ঠিক প্যারেন্ট। আছে। হ্যাঁ, পিতাকে আপনি দ্বিবচন করলে এর মধ্যে মাতা চলে আসবে, পিতা মাতা। আচ্ছা, এইবার এটাকে মানসুব অথবা মাজরুর ফর্মে যদি নেই তখন কি হবে?
ওয়ালিদাইনি। গুড। ওয়ালি দাইনি। আচ্ছা, এবার আমরা পাইলাম ওয়ালি দাইনি। এবার এইখানে দেখেন লিখি, ওয়ালি দাইনি প্লাস ইয়া। হুম, ইয়া মানে আমার। এখন এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে। তো দ্বিবচন যদি মুদাফ হয় তখন তার নুনটা পড়ে যায়। ঠিক আছে, এটা হলো নিয়ম। আলী ওসমান নুন। ওয়ালিদাইয়া। তাহলে আপনি নুনকে ফেলে দেন। এই এখন আপনি এই পর্যন্ত আমরা লিখি ও লি দা। এবার দুইটা ইয়াকে আমি একটা ইয়াতে আনবো, তাহলে আমি একটা তাসদিদ দিলে হয়ে গেল। হয়েছে না? জি। এবার তার উপর একটা জবর দিয়ে দেন। এবার উচ্চারণ করেন। ওয়ালিদাইয়া। হ্যাঁ, ওয়ালিদাইয়া। আর তার আগে এখানে আছে আরো ওয়ালি, এবং জন্য, লি মানে জন্য বা পিতামাতাকে এরকম অর্থে বলা যায়। ওয়ালি ওয়ালিদাইয়া। তাহলে এবং রব্বি আমার গফিরলি। পিতামাতাকে। হ্যাঁ, এখন বলেন। ওয়ালি ওয়ালিদাইয়া। আচ্ছা, ওয়ালি এতটুকু বলেন প্রথম থেকে আবার। রব্বি ফিরলি ওয়ালিদাইয়া। অর্থ হে বলেন। আমার রব, আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন। সুন্দর। তারপরে। ওয়ালিমান দখালা বাইতিয়া মুমিনান। সুন্দর। আচ্ছা, ওয়ালিমান মানে হচ্ছে এবং যে। ঠিক আছে, এবং এবং যে বা যার জন্য এরকম অর্থ হয় তো, এবং যে। যে ওয়ালিমান দাখিল বাইতিয়া, এই ঘরে দাখলা। না, দাখলা মানে কি? প্রবেশ করেছে। প্রবেশ করেছে বাইতিয়া মানে আমার বাড়িতে। আমার বাড়িতে মুমিনান মানে মুমিন হিসাবে। মুমিন হিসাবে। ঠিক আছে, তাহলে এখন পুরো সেন্টেন্সটা বলেন। এটা এটা বলতে কাদেরকে ইন্ডিকেট করতেছে? এইটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। ঠিক আছে, আচ্ছা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা বিশেষ ঘটনা ঘটছিল, কি বলেন তো? নূহ আলাইহিস সালাম তো ওই যে নৌকায় করে হ্যাঁ, পানি। সুন্দর সুন্দর সুন্দর। তাহলে উনি যখন দোয়া করতেছেন, হ্যাঁ, হে আমার জি প্রভু, আমাকে, আমার পিতামাতাকে আর আমার ঘরে ইমানের সাথে যারা প্রবেশ করছে তাদেরকে তুমি ধ্বংস মানে ক্ষমা করো। ঠিক আছে, আর জি জি। এরপরে আছে, আর জালেমদের শুধু ধ্বংসই বাড়িয়ে দাও। হ্যাঁ, তো সেটাতে আমরা যাচ্ছি না, আচ্ছা। আমরা শুধু এতটুকু থাকি। তাহলে এখন পুরো সেন্টেন্সটা বলেন। রব্বি স্যার এই ফিরলি কোডটা কি একটু বলতে পারবেন? ওয়ালিদাইয়া ওয়ালিমান দখালা বাইতিয়া মুমিনান। হুম, হে আমার রব, আমাকে, আমার বাবা, পিতা মাতাকে ক্ষমা করো এবং যারা আমার গৃহে যে সমস্ত মুমিনরা প্রবেশ করে তাদেরকেও ক্ষমা করো। গুড। অর্থাৎ ইমানদার হিসেবে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকেও ক্ষমা করো। হ্যাঁ, ক্ষমা এটা করো। হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। স্যার, জি জি, প্লিজ। স্যার এখানে দুটো যার লি এবং মান এটা মিলে কিভাবে যে হলো এটা একটু যদি বলেন। কোনটা? লি মান, আচ্ছা, দুইটা তো লিমান। যার, লি জি জি যার, জি জি, মানও যার। আচ্ছা, বুঝতে পেরেছি। না, মান যার না। সাইদুল ইসলাম ভাই দেখেন, লি মানে হলো জন্য। ঠিক আছে, আর হুম মিন হচ্ছে যার, ওইটা হলো মান। মান। লি হুম। মিন না, লি মান। এখন শুধু মান মানে হলো কে। দেখেন, শুধু মান মানে হচ্ছে কে বা যে। আর লি এসে গেলে তখন অর্থ হয় লিমান। একসাথে যদি বলি, অর্থ হচ্ছে যার জন্য বা তার জন্য, এরকম। তো ওইটাতে আর ওই জন্য অর্থে হয় না, মানে তাকে বা যাকে এরকম অর্থে হয়। লিমান এবং যে, এভাবে অর্থ এবং যে। ওকে ওকে। হুজুর এখানে লিভান দিয়ে কি একটু জোর বোঝাবে কি যে না না না, এর জার মাজরুর, জোর চার বুঝাবে। বছরই? জি, এই লি সেই জোরের লি না, সেটা লা হতো তাহলে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আলী ওসমান নূর, আপনি আর একটা
আয়াত বলেন, এই যে এটা আছে, আগে তেলাওয়াত করেন, তারপরে অর্থ আমরা পরে করব, বলেন। ওয়াজাউ আবাহুম হুম। ইশাআন ইশাআই ইয়াবকুনা। হ্যাঁ, অজা উ, ওয়াও মানে এবং, যা উ এটা বহু বচন, যা আ, যা উ জাউ, মানে তারা এসেছে। তাহলে আচ্ছা, অজা উ অর্থ কি হবে? তারা এসেছে। তারা এসেছে, সুন্দর। তারপরে আবাহুম, হুম, এর মানে বুঝি না। আবাহুম আবা যারা, আবা আবা মানে কি? আবুন মানে কি? বাবা। বাবা। তাহলে অজা উ তারা এসেছে, আবা হুম, আবা হুম মানে এখানে আবা দেখেন মানসুব, ঠিক আছে? জি। তার মানে তারা এসেছে, কি এসেছে, কাকে এসেছে, এইভাবে তো অর্থ হয় না। কার হ্যাঁ, কাছে এসেছে, কোথায় এসেছে, এরকম বলি, আবা হুম তাদের বাবার কাছে। আচ্ছা, তারা এসেছে তাদের বাবার কাছে। হুম। ঈশাআন, ঈশা ঈশা উ- আই, ঈশা উন মানে কি? ঈশা উন, ঈশা ঈশাউন, উন। হ্যাঁ, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ঈশা শব্দ ব্যবহার করি, কি অর্থে? সন্ধ্যা ঈশা, হলে। না। ঈশান নামাজ বলেন না? হ্যাঁ, এটা তো ঈশার নামাজ, মানে সেটার সাথে একটা ওয়াক্ত, একটা একটা সময়, ঠিক ঈশার আছে? সময় না? হ্যাঁ হ্যাঁ, ঈশা। মনে করেন একটা পার্থক্য আছে না মাগরিব এবং ঈশার? জি জি। মাগরিব হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যে টাইমটা, আর ঈশা হচ্ছে আর একটু পরে, হ্যাঁ, যদি একটু রাত হইছে যখন। তাহলে অজা উ তারা এসেছে বা আসলো, গল্প যেহেতু আগে পরে এরকম আছে। হুজুর, আবার কখনো কখনো এটা সন্ধ্যা অর্থে ব্যবহৃত হয়, এটাও কি কারেক্ট? সন্ধ্যা, না না, ঈশা। ঈশা তো ঈশা, ঈশা একটা ওয়াক্ত, নামাজের যেমন ওয়াক্ত ওরকম। তো এটা তো না, আপনি সন্ধ্যা, একটা অনেক আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, ওখানে ঈশা মানে এই সন্ধ্যা এরকম দেখাচ্ছিল। মানে আর কি রাতের প্রথম অংশ আপনি বলতে পারেন, ঠিক আছে? সন্ধ্যা ও সন্ধ্যাও হতে পারে, অসুবিধা নাই। মানে আমি বলি মাগরিব এবং ঈশার একটা পার্থক্য তো আছে। জি, সেটা তো আছে। ওইটাই ধরেন, আপনি প্রথম একদম মাগরিব শেষ হলে যে সময়টা শুরু হয়, এটাই ঈশা। তাহলে অজা উ আবা হুম তারা আসলো তাদের বাবার কাছে, ঈশা আন এটা হলো সময় সূচক একটা নাউন, ঠিক আছে? মানে কখন এসেছে, মানে এই সন্ধ্যায় এসেছে, বা আমরা সন্ধ্যাই বলি, সন্ধ্যায় এসেছে। আর কি অবস্থায় এসেছে দেখেন এখানে পাবেন, বাকা ইয়া, ইয়াবকুনা, হ্যাঁ, কাঁদতে কাঁদতে নাকি? গুড গুড। হ্যাঁ, তাহলে পুরোটা এক নিঃশ্বাসে বলেন এবং অর্থ বলেন। ওয়াজাউ আবাহুম ঈশাআন ইয়াবকুনা, হুম, তারা এসেছে বাবার কাছে কাঁদতে কাঁদতে ঈশার তাদের বাবার সময়। কাছে এসার সময় কাঁদতে কাঁদতে আসছে। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কলু ইয়া আবানা, তারা বলল হে আমাদের বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাআনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলল, বাবা আমরা দৌড়ের পাল্লা দিতে গিয়ে এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তখন নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে, আমরা সত্য কথা বললেও আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালামের যে গল্পটা। মিথ্যা আহ, কথা বলছিল তারা। জি জি। আচ্ছা, সবাই আপনারা সূরা ইউসুফ পড়বেন এবং সূরা ইউসুফ পড়ে গল্পগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন, বা গল্পের যে ধারাবাহিকতাগুলো আছে বা ঘটনার মূল কনসেপ্ট যেগুলো আছে এগুলো একটু সবসময় মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে এমন ধরনের গল্প যেগুলো আমাদের জীবনেও প্রতিনিয়ত আসতে পারে, এবং আমরা যেন ওই সময়ে এই গল্পের সাথে মিলাই ফেলতে পারি আমাদের জীবনকে। হ্যাঁ। হুজুর, এটা আহ, সিরিয়ালটা দেখি একেবারে মনোযোগ সহকারে। সিরিয়াল দেখলে লাভ হবে না। না, হ্যাঁ, ওটাতে মানে মনের দাগ কাটে খুব। জি জি জি, আহ, হ্যাঁ হ্যাঁ, পরে জি। গল্পটা তৈরি করা আমি এইভাবেই। আমি আমি ওই একটা দেখেছিলাম আপনাদের সাথে মনে হয় শেয়ার করছি, ওটা হচ্ছে ওমর সিরিজ। হ্যাঁ, তো ওমর সিরিজ পরে হাসানুজ্জামান ভাইও মনে হয় দেখছেন বলছিলেন। না, কয়েকটা হুজুর আছে ভালো, আমি এটা অনেককেই বলি, আমি জানি না। যেমন হচ্ছে আপনার ক্রুসেড আছে, ওই যে আইয়ুবি।
জি জি। সালাউদ্দিন আইবি, এটাও কিন্তু এই যে আপনার খ্রিস্টানদের সাথে যে যুদ্ধের ইয়েটা হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। ইয়েটা কি মানে না এখন হচ্ছে বাজে কি, এতে তো আপনার অনেক হ্যাঁ সিনেমাগ্রাফি থাকে, অনেক ইফেক্ট থাকে, তো ওইটা দিয়ে অনেক সুন্দর করে ওরা ফুটায় তোলে। কিন্তু হচ্ছে মানে একজন একাডেমিশিয়ান হিসেবে তো আমরা আর সিরিয়ালের গল্পের উপর ভিত্তি করে আসলে বলতে পারি না, সেই একাডেমিক আলোচনাটা চলে না। মানে মুভিতে আরো অনেক কিছু আপনার যোগ করে লোকে আপনার ওইটাকে আরো সুন্দর করার জন্য। কিন্তু আমি ওমর সিরিজ দেখেছি, ওটা আমার দেখার সুযোগ হয়েছে। ওমর সিরিজ আপনারা দেখতে পারেন। মানে আমি কেন বলছি, ওমর সিরিজটা হচ্ছে আরবিতে তার কথোপকথন, এবং যে সমস্ত আরবি ওইখানে ব্যবহার করা হয়েছে আপনাদের কাছে খুবই সহজ লাগবে। আর ওমর সিরিজের মধ্যে আপনার ওই কোনো মহিলা নাই, একটা জায়গায় আছে। তো মানে আর কি আপনার ওই যে যে হলো হিন্দা, হিন্দার যে গোলাম, সে একজন মহিলার সাথে কথা বলে কয়েকবার। এছাড়া আর পুরাটাতে কোনো মহিলা নাই, কোনো ইয়ে নাই। অনেক সুন্দর করে এটা বানানো। তো আমি উৎসাহ দিচ্ছি না, দেখবেন, মানে আমি দেখছি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরে আর আমি কোনোগুলো দেখিনি এরপরে, বা আমাকে আর কি আকর্ষণ করেনি। ওইটা আমি আরো কারবালা কাহিনীটা লাগে, কারবালা কাহিনীও আছে ওদের। হ্যাঁ এটাও অনেক কিছুই আছে। তো আমি মানে ওইটা আমি একজন ভালো জ্ঞানী লোকের কাছ থেকে শুনে আমি দেখেছিলাম, আহ সেজন্য দেখা হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা যেহেতু কোরআনুল কারিমের ছাত্র, আমরা কোরআন থেকে আগে জানবো খুঁটিনাটি সবকিছু। তখন সিরিয়ালে মজা পাওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, তাহলে তারা তাদের বাবার এখানে একটা কথা জিজ্ঞেস করি, এই যে সিরিয়াল টেল এটার মধ্যে আবার কি গুণা আছে নাকি? আর আপনার আলেমরা তো সিরিয়াল দেখার ব্যাপারে অনুৎসাহিত করেন, ঠিক আছে? এই যে অভিনয় করাটা এটা কি হলো ঠিক কিনা? ওমর আলাইহিস সালাম তো একটা বিশাল ফিগার, হ্যাঁ। তারে নিয়ে অভিনয় করাটা কি এটা কি মানে এখন জি, এখন ওই অ্যাকসেপ্টেবল কিনা? অনেক আলেম বলছেন যে এটা এরকম করলে তখন মানুষ ওই লোকটাকে ওমর ভাবা শুরু করে। হ্যাঁ, বা ওমরের কথা আমি আসলে আমি এই ওর জন্য আসলে ভিতর থেকে সায় পাই না এগুলি দেখার, বুঝছেন? এই যে আমি জিনিসটা ক্লিয়ার না, জি জি যে আসলে দেখা ঠিক হবে না বেঠিক হবে এটা ক্লিয়ার না। জি। এবং না, ক্লিয়ার না হওয়ার কিছু নাই, আলেমরা এটাকে দেখতে অনুৎসাহিত করে, বলে যে আপনারা এটা না পারলে দেখবেন না, যতদূর আচ্ছা সম্ভব করে এই করা যাবে। কোনো আলেমই আপনাকে ওইটাতে উৎসাহ দেয় না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি এই অজা উ আবাহুম ঈশা আই ইয়াবকুন, মানে এগুলো আপনার অনর্থক কাজের মধ্যে পড়ে। হুম। মানে আমরা যদি বলি আর কি, মানে ওই সিরিয়াল না দেখেও তাদের সম্পর্কে জানা যায়, এমন হতো যে আপনি সিরিয়াল ছাড়া আর কোনো উপায় নাই, তখন আর কি একটা কথা বলা যেত। কিন্তু সিরিয়াল দেখেই যে তাদের ব্যাপারে জানতে হবে, এটাই তো শেষ পন্থা না। আর সিরিয়ালে আপনার অনেক কিছু আপনার চটকদার থাকে, দেখা গেল যেটা হয় না এরকম কিছু একটা তারা ফ্রেমের মধ্যে নিয়ে হ্যাঁ আসে। এটা তো, হ্যাঁ মানে সেটাই তো একজন লেখছে বা একজন স্ক্রিপ্ট লিখছে বা আরেকজন করছে, সেটা মানে তাদের মতো হয়েছে তাই জি না? জি তো জি এটা জি আমাদের মধ্যে হলো গেছে যাবে যে এটা উনি বোধহয় এইরকমই ছিলেন, জি এটা জি। অ্যাকচুয়ালি তো তা না, হ্যাঁ, তাই তারপরে না? আপনার সিনেমাগ্রাফিতে হয় কি, আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ফ্রেম সাজানো হয়, তখন মনে হয় যে ঘটনাটা মনে হয় এরকমই, ঠিক আছে? তো আর এই ঘটনা সিনেমাতে ফেব্রিকেট করে, জি জি। জিনিসের থেকে অনেক উল্টা পাল্টা করে। আচ্ছা, এরপরে এইবার হাসানুজ্জামান ভাই আপনি বলেন। আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিনাল মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন। উলুফুন। আলাম তারা, হ্যাঁ। সে কি দেখেনি? না না, কেন তুমি? আচ্ছা হ্যাঁ, তুমি কি দেখোনি? ইলাল্লাযিনা খারাজু, খারাজু হ্যাঁ। তারা বাড়িয়ে আহ, আলাম গিয়েছে, তারা, তুমি কি তাদের আল্লাযিনা, আল্লাযিনা যারা খরাজু বের হয়েছিল, বের হয়েছে, মিনা মিন দিয়ারিহিম, তাদের তাদের ঘর বাড়ি থেকে, আচ্ছা ঠিক তাদের আছে ঘর, তুমি কি দেখোনি যারা তাদের ঘর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে?
অহুম অহু উলুফুন। উলুফুন, তারা হলো হাজারেরও বেশি। হাজারে হাজারে। আলফুন হাজারে, মানে হাজার, হ্যাঁ। 1,000। আর উলুফুন হচ্ছে হাজার হাজার। হাজারে। আলফুনের বহু বচন, হ্যাঁ, হাজার হাজার। অর্থাৎ এইটা হচ্ছে উম আচ্ছা, এইটা হলো আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, বনি ইসরাইলের, যেটা সূরা বাকারার মধ্যে এসেছে। ওইটার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, অহুম উলুফুন এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ আর কি, এই যে হাল হাল বাক্য আর কি। অহুম উলুফুন, তারা ছিল হাজার হাজার। হুজুর, এখানে একটু শাব্দিক ভাবে অর্থটা ঠিক ক্লিয়ার হতে পারছে না। যেমন আচ্ছা আলাম তারা তাদেরকে আ, দেখোনি, আচ্ছা ইলাল লাজিনা মানে তাদের দিকে, হ্যাঁ তাদের তাদেরকে, ইলা তাদের মানে তো দিকে মানে মানে তাদের দিকে দেখোনি, মানে তাদেরকে দেখোনি এরকম। আচ্ছা। খরাজু। আল্লাহ আল্লাযীনা খরাজু, যারা বের হয়েছে, বের হয়েছিল, মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে। দারুনের বহুবচন দিয়ারুন। মিন আচ্ছা। দিয়ারিহিম, তাদের ঘর থেকে। অহুম উলুফুন মানে এটা যুদ্ধের জন্য বের হয়েছিল। মানে আপনি পুরো আয়াত আগে পরে পড়লে তখন প্রসঙ্গটা বোঝা যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হ্যাঁ, তিনি যুদ্ধ করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে যুদ্ধ করছিলেন, কে বলতে পারবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে যুদ্ধ করেছিলেন, কেউ বলতে পারবেন? জিনদের সাথে নাকি জিন? না না না, মানুষের সাথে, শক্তিশালী একটা গ্রুপের সাথে। একটা আয়াতের অংশ আমি বলছি, হ্যাঁ, এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক কিছু শেখার আছে এই আয়াতটায়। দেখেন, কতালা দা উদা কতালা দাউদু জালুতা। আচ্ছা, এটা বলেন তো নাজমুল হাসান আপনি। ওয়া কাতা ওয়া কতালা দাউদা জালুতা মানে দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছে। গুড, সুন্দর। অর্থটা কিভাবে করলেন? এই কতালা ভার্ব, ডুয়ার কে? ডুয়ার দাউদু, দাউদ গুড। আলাইহিস সালাম। আর অবজেক্ট কে? অবজেক্ট জালুতা। হ্যাঁ, জালুত হচ্ছে মানসুব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হত্যাকারীকে, এটা বোঝার জন্য আপনাকে ওই যে ডুয়ার অবজেক্ট বুঝতে হবে। ডুয়ার হলো দাউদ, ডুয়ার সবসময় মারফু হয় এজন্য দাউদু। আর অবজেক্ট মানসুব হয় এজন্য জালুত। তো জালুত নামে একজন সেনাপতি বা বাদশা ছিল, তার সাথে দাউদ আলাইহিসসালাম যুদ্ধ করেছিলেন। ঘটনাক্রমে দাউদ আলাইহিসসালাম ছিলেন সাধারণ সৈনিক, সেখান থেকে উনি সেনাপতি হয়ে যান এবং জালুতকে হত্যা করে, হ্যাঁ। ঐতিহাসিক খুব গুরুত্বপূর্ণ ঘটনা, আপনারা এটা পড়বেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এখানে। এইখানে ওই এই প্রসঙ্গটা আর কি ওই ওই ঘটনাকে কেন্দ্র করে এসেছে, হ্যাঁ, সূরা বাকারা 243 এবং তার আগে থেকে পরের থেকে একটু পড়ে গেলে আপনারা পারবেন। আচ্ছা, তারপরে প্লিজ, আচ্ছা এরপর থেকে অল্প একটু আছে আমি পড়ে দেই। দেখেন, আহমাদ বলছে আরেকটা আয়াত, আয়ু হিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে, আইয়া একুলা, খেতে, লাহমা আখিহি, তার ভাইয়ের মাংস, মাইতান মানে মৃত, হ্যাঁ, মৃত ভাইয়ের মাংস খেতে কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করবে? মানে এটা হচ্ছে গীবত করার আর কি পরিণাম, বা গীবত করার তুলনা। তো এটার সবকিছু আশা করি আপনারা পারবেন পড়লেই। আইউ হিব্বু ভার্ব, আহাদুকুম ডুয়ার, মুদাফ মুদাফ ইলাইহি, আন প্লাস মুদারি, এটা হচ্ছে মাজদার মুআওয়াল। আবার ইয়াকুলা ভার্ব, লাহমা হচ্ছে অবজেক্ট, মুদাফ, আখিহি মুদাফ ইলাইহি আবার মুদাফ, হিটা হচ্ছে মুদাফ ইলাইহি, আখি হচ্ছে এখানে সাহিবুল হাল, আর মাইতান হচ্ছে হাল। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে?
এবার টিচার বলছেন ইকরা ইল হাদিসা ইয়া আলিয়ু, হে আলী হাদিসটি পড়ো। এবার আলী বলছে আন আবু মুসা আল আশআরি কল, আবু মুসা আল আশআরি একজন সাহাবী ছিলেন, তার থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মারিদাল আবদু, যখন বান্দা অসুস্থ হয়, আও সাফারা, অথবা সফরে থাকে, কুতিবা লাহু, তার জন্য লেখা হয়, মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে থাকে তখন যে সে তার ইবাদতগুলো করে সেইটার যে সওয়াব লেখা হয়, এটা ওই সওয়াবের মতোই যখন সে মুকিম এবং সুস্থ অবস্থায় ইবাদত করে। অর্থাৎ একটা লোক সুস্থ অবস্থায় ইবাদত করলে, মুকিম মানে বাসায় থাকা অবস্থায় ইবাদত করলে, অর্থাৎ আপনার যে এলাকা, যেখানে আপনার বাড়ি ঘর, এখানে যদি আপনি থাকেন তাহলে আপনি হচ্ছেন মুকিম। আর আপনি যদি বের হয়ে যান ওইখান থেকে সফরে তাহলে আপনি হচ্ছেন মুসাফির। তাহলে বাড়িতে থাকা অবস্থায় সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াবটা পাওয়া যাবে, সেই একই সওয়াব বান্দা যদি অসুস্থ হয়ে ইবাদত করে অথবা সফরে থাকে ওইটাই লেখা হবে। সফরে থাকলে আপনারা জানেন শর্ট করা যায়, শর্ট করতে হয়, তো সেটাতে অসুবিধা নাই কোনো। অথবা হুজুর এই সফরে যদি জামাতে পড়ে তাহলে কি জামাতের সবটা হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এই এবং যে মনে মুকিম, করেন, জি না বলেন। এখানে যে শুধু মুকিম কথাটা আসতেছে এই জন্য বলি। না, মুকিম আপনি বাসায় আছেন এবং সুস্থ আছেন, এটাই তো স্বাভাবিক অবস্থা, তাই না? এখন আপনি যখন সফরে যাবেন তখন 4 রাকাত 2 রাকাত হয়ে যাবে, কিন্তু সওয়াব কমানো হবে না, এটা বলা হচ্ছে। আবার আপনি মনে করেন অসুস্থ, আপনি এখন শুয়ে শুয়ে নামাজ পড়েন ইশারায়, তাহলেও আপনার এটাতে কমে যাবে না সওয়াব, যখন আপনি দাঁড়ায়ে পড়তেন, এরকম। আচ্ছা, আচ্ছা। এরপরে টিচার বলছে ইকরা ইল বাইতা ইয়া আবা বাকরিন, হে আবু বকর এই লাইনটা পড়ো। কবিতার লাইনকে বাইতা বলা হয়। তখন আবু বকর বলছে হাত্তা মাতা আনতা ফি লাহউইন অফি লাইবিন, কতক্ষণ পর্যন্ত তুমি খেল তামাশা এবং আনন্দ করছো, ওয়াল মাউতু নাহওয়াকা ইয়াহবি ফাতিহান ফাউ। আচ্ছা, আল মৃত্যু তোমার সামনে মানে হা করে বসে আছে, তার মুখ খুলে, ঠিক আছে। নাহ ওয়া, আচ্ছা, নাহুন মানে হচ্ছে দিক, প্রান্ত, পার্শ্ব। আর কা মানে তোমার, মানে মৃত্যু নাহওয়াকা তোমার দিকে, হাওয়া ইয়াহবি মানে পড়ে আছে, বা তোমার দিকে আসছে, ধেয়ে আসছে, হ্যাঁ। ফাতিহান মানে খোলা, হা করে, ফা ফাহু তার মুখ, তার মুখ খুলে হা করে তোমার দিকে মৃত্যু আসতেছে। আর তুমি কতক্ষণ পর্যন্ত আর খেলতামাশা, লাহওয়ান ওয়া লাইবান, হ্যাঁ কোরআনুল কারিমে আছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহউন ওয়া লাইবুন, দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা আর হচ্ছে ধোঁকা। হ্যাঁ, তো কতক্ষণ পর্যন্ত তুমি লাহওয়ান ওয়া লাইবান খেলতামাশার মধ্যে তুমি থাকবা, মৃত্যু তোমার দিকে মুখ হা করে বসে আছে। আচ্ছা, এবার ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বাজলো, অয়াখরুজুল মুদাররিসু ইলান, শিক্ষক সাহেব বের হলেন, ইলান মানে বলতে বলতে, অফাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে তাওফিক দান করুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কাজী হাবিবুল্লাহ আছেন? আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমাকে ডেট দিয়েছে ওনারা 3 তারিখে, ওই যে আপনার রাজেন্দ্রপুরে। আলহামদুলিল্লাহ স্যার, কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। স্যার 1 তারিখে উপস্থিত হতে বলছেন, আর 3 তারিখ থেকে সম্ভবত ক্লাস শুরু হবে। স্যার এটা এক অনলাইনে, মাসের। না না, অনলাইনে হচ্ছে? অফলাইনেই হবে। অফলাইন, আচ্ছা 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 স্যার। ঠিক আছে? রাজেন্দ্রপুরে গিয়ে করতে হবে স্যার? জি জি, ওখানে থাকতে হবে। আচ্ছা 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 স্যার, ইনশাল্লাহ স্যার, আসেন স্যার ঠিক ইনশাল্লাহ। আছে, থ্যাংক ইউ, আমার দোয়া স্টুডেন্ট করবেন। আছে স্যার, স্যার ইনশাল্লাহ দোয়া থাকবে স্যার। জি জি, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম।